দর্শকরা, আপনাদের কাছে আমি আর একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আজ। আপনারা দেখবেন প্লিজ। আজ স্কুল থেকে কিছু স্টুডেন্ট এবং স্কুলের সবাই প্রতিবাদ করতে নেমেছিল যে আমাদের দিদির সাথে যেটা হয়েছে সেটা খুব অন্যায় হয়েছে এবং যাতে এরকম ফিউচারে না হয় তার জন্য তারা আন্দোলন করতে নেমেছিল। নিজে সেফলি বেরোতে পারবো না, যতই টাকা থাকুক না কেন আমাদের তো সেই সুরক্ষাটা পাবো না। তাই আমরা কন্যাশ্রী চাই না। আমার মমতা ব্যানার্জির কাছে একান্তই আবেদন যে উনি আমাদের সুরক্ষা দিন, আমাদের কন্যাশ্রীর কোনো দরকার নেই। আমাদের যে সুরক্ষা, আমরা যে সুরক্ষিত এটা যাতে আমরা বুঝতে পারি, আমরা সেটা চাই। কন্যাশ্রী আমাদের কোনো দরকার। এবং তারা এটাই বলেছে যে আমাদের সুরক্ষা চাই, আমাদের কন্যাশ্রী চাই না। আমি স্যালুট জানাই প্রতিটা বোনকে যারা পথে নেমেছে, প্রতিবাদ করতে নেমেছে। তারা যখন প্রতিবাদ করছে তারা নিজে মুখেই বলছে আমরা কন্যাশ্রী চাই না, আমরা চাই সুস্থ একটা সমাজ যেখানে মেয়েরা মুখ তুলে বাঁচতে শিখবে, অহংকার নিয়ে বাঁচতে শিখবে, পড়াশোনা করবে, বড় হবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, চাকরিজীবী করবে, রাত্রি 12টা হলেও সে জব করে বাড়ি ফিরবে। এইরকম ওয়েস্ট বেঙ্গল আমরা চাই। এবং সেই আন্দোলন করার পরে যখন তারা স্কুলে ফিরছে পরের দিন, তখন থাকে পোস্টার যখন এই ছাত্রীরা মঙ্গলবার সকালে স্কুলে আসে। কেন? কারণ শনিবার তারা প্রতিবাদ করে আরজিকর কাণ্ড নিয়ে। এই পোস্টার থেকে কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ে স্কুলের ছাত্রছাত্রী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। আমরা কোন রাজ্যে বসবাস করছি? কেন করছি? সুষ্ঠু সমাজ কোথায় গেল? আপনাদের দেখাবো ছোট্ট করে। আর সেলুট সব কাটা বোনকে যারা বলেছে কন্যাশ্রী টাকা আমরা চাই না, না নিয়ে বরঞ্চ আমাদের সুরক্ষা দেওয়া হোক, সেই টাকাটা সেইখানে খরচা করা হোক, পুলিশ নেওয়া হোক, তাদের ট্রেন করানো হোক, তাদের পর্যাপ্ত পরিমাণে স্যালারি দেওয়া হোক, যাতে পুলিশ কোনো রকমের অন্যায় দিকে না যেতে পারে। পুলিশ অন্যায় করলে কি হবে? আজকে যারা লিখেছে পোস্টার, আজকে যারা স্কুল ঢোকার সামনে পোস্টারটা লিখে নিয়ে গেছে, তাদেরকে ধরতে হবে। তো না ধরলে তো বাচ্চা মেয়েগুলো ভয় পাবে, স্কুলে আসবে না, তারা ঘর থেকে বেরোবে না, তারা শিক্ষিত হবে না, তারা বেরিয়ে চাকরি করবে না, সমাজটা এগোবে কি হবে? প্রতিটা মেয়েকে আমাদের চাই শিক্ষিত করা, চাকরিজীবী করা, নিজের পায়ে স্ট্যান্ড করা। আপনাদের ছোট্ট একটা ভিডিও দেখাচ্ছে, আপনারা দেখুন। নিজে সেফলি বেরোতে পারবো না, যতই টাকা থাকুক না কেন আমাদের তো সেই সুরক্ষাটা পাবো না। তাই আমরা কন্যাশ্রী চাই না। আমার মমতা ব্যানার্জির কাছে একান্তই আবেদন যে উনি আমাদের সুরক্ষা দিন, আমাদের কন্যাশ্রীর কোনো দরকার নেই। আমাদের যে সুরক্ষা, আমরা যে সুরক্ষিত এটা যাতে আমরা বুঝতে পারি, আমরা সেটা চাই। কন্যাশ্রী আমাদের কোনো দরকার নেই। যেই স্কুলের কথা আমরা বলছি আপনাদের, সেই স্কুলটা হচ্ছে কৃষ্ণনগর, নদিয়া। স্টুডেন্টরা এতটা পরিমাণে ভয়ে আছে হয়ে গেছে, আমরা কি করে ঘর থেকে বাইরে বেরাবো? যে ভিডিওটা আপনাদের দেখালাম, আপনারা দেখলেন তো পরিবেশের অবস্থা কত আস্তে আস্তে তলানি চলে যাচ্ছে। দিনের পর দিন শিক্ষিত মেয়েরা যারা রাস্তায় বেরোবে জব করার জন্য, তারা ভয় পেয়ে যাচ্ছে। তার সাথে ভয় পাচ্ছে মা বাবার, বাড়ির বড়রা, যে মেয়েকে কি করে পাঠাবো আমরা জব করতে, কি করে পাঠাবো? সে রাত্রে ফিরবে, 10টার সময় ফিরবে জব করে। যে কোনো প্রাইভেট সেক্টরে বাড়ি ফিরতে পারতে রাত্রি 9টা থেকে 10টা বাড়িতে আসতে সেখানে বাড়ির লোকেরা কি হবে তাতে পাঠাবে? ভাই, আমি তো আমার বোনকে পাঠাবো না জব করতে, ভয় পাচ্ছি। এই ভয়টাই কাটাতে হবে আপনাদের পুলিশদের, ওয়েস্ট বেঙ্গলের পুলিশকে কাটাতে হবে।
কেন্দ্রীয় বাহিনী আমাদের কিছু করতে পারবে না। যা করবেন আপনারা ওয়েস্ট বেঙ্গল পুলিশরা করবেন, আমাদের পাশে থাকবে। আমাদের বাড়ির মহিলাদের, আপনাদের বাড়ির মহিলাদের, প্রতিটা মহিলা যাদের সুরক্ষা হয়ে রাস্তায় ঘুরতে পারে, মুখ উঁচু করে, পড়াশোনা করে, শিক্ষিত হয়ে, এবং কিছু অন্যায় হলে প্রোটেক্ট করতে হবে। সব রকম আপনি ভিডিওটা যদি আপনার কাছে পৌঁছায়, আপনি দেখুন প্রত্যেকটা বাচ্চা মেয়েরা কীভাবে ভয় পাচ্ছে এবং আপনার হস্তক্ষেপ তারা চাইছে যে